নমস্কার বন্ধুরা, মটরশুঁটি সজনে শাক রান্না করব। সজনে শাকের পাতা এবং মটরশুঁটি রান্না করব তরকারি। প্রথমে কড়াই গরম করছি, তেল দিয়েছি, তেল গরম করব। একটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। মটরশুঁটিগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপর তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দেবো। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। সজনে শাক এখন ছেড়ে দিলাম। বেছে রেখে দিয়েছিলাম একটা পাত্রে প্রথমে, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। সজনে শাকের পাতা দিয়ে রান্না করছি। পেঁয়াজগুলো ভেজে নিলাম, এখন সজনে পাতাগুলোকেও ভেজে নিচ্ছি। মটরশুঁটিগুলো এখন ছেড়ে দিয়েছি। তাহলে সজনে শাক দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করছি তরকারি। ভেজে নিচ্ছি। তারপর জল দিলাম। এখন ভেজে নিয়েছি মটরশুঁটি, ভেজে নিয়েছি সজনে শাকের পাতাগুলো ভেজে নিয়েছি। এখন জল দিলাম, পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি। এইভাবে রান্না করছি সজনে শাকের তরকারি। মশলা দিচ্ছি, সামান্য গুঁড়ো মশলা দিলাম। সজনে শাকের তরকারি খেতে দারুণ হয় বন্ধুরা, জানেন তো। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনাদের পরিবারকে সবাইকে একটা করে শেয়ার করে দেবেন। সবাইকে। কেমন হয়েছে বলবেন সজনে শাকের তরকারি। শীতের মটরশুঁটি তো, এখন শীতের মটরশুঁটি দিয়ে সজনে শাকের তরকারি রান্না করছি। তারপর হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, নেড়ে চেড়ে এখন রান্না করছি সজনে শাকের তরকারি। ঢাকনা দেবো। এখন এবারে একটা থালা ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে 5 মিনিট হবে, তারপরে নামিয়ে নেব। সামান্য একটু জল দেবো, তারপর ঢাকনা দেবো। সামান্য জল দিয়েছি, জল দিয়ে আবার ঢাকনা দিয়েছি। ঢাকনা দিয়ে রাখলাম। এখন একটু হতে সময় দেবো, হবে এখন। তারপরে 5 মিনিট পরে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন। ঢাকনা খুলে দিয়েছি। এখন সজনে শাকের তরকারি রান্না করছি আজকে মটরশুঁটি দিয়ে। সজনে শাক এবং মটরশুঁটি, শীতকালের মটরশুঁটি তো, এইভাবে রান্না করে নিচ্ছি। খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তরকারি থেকে। হয়ে গেছে, এই যে দেখুন সজনে শাকের তরকারি মটরশুঁটি দিয়ে। খুব সুন্দর খেতে হয়েছে সজনে শাকের তরকারি, দারুণ হয়েছে জানেন তো বন্ধুরা। একবার খেয়ে দেখুন, দারুণ হয়েছে।